আমাদের জীবন এখন নর্থ বেঙ্গলেই কাটছে, এত সুন্দর সবুজে ঘেরা একটা পরিবেশে। যদিও এখন আমরা যাযাবরের মতো জীবন কাটাচ্ছি, আজ এখানে তো কাল ওখানে। সত্যিই যাযাবর এখন আমরা। সকাল থেকে উঠেই এক পোস্ত তাকিয়ে নিই সেই দূর পাহাড়ের দিকে আর আমার সবুজে ঘেরা পুরো লনটার দিকে। আর তারপরে থেকে আমার দিনটা সকালটা শুরু করার ইচ্ছে তো থাকে একটু একা বসে, কিন্তু তবুও এই যে ছেলে আমার পুত্র আছে না, সে তো আমাকে কখনো একা থাকতে দেবে না। প্রথমেই শুরুটা করি লেবু জল আর একটু মধু দিয়ে, কারণ এখানকার ওয়েদারের কোনো ভরসা নেই, কখনো ঠান্ডা তো কখনো গরম, আর বৃষ্টি পড়লে ভীষণ ঠান্ডা হয়ে যায়। আর আমার ছেলেকে দেখছো হাতে বিস্কুট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর সকালবেলা হলেই হলো ঘুম থেকে উঠে কিছুক্ষণ এদিক ওদিক করে ওর একটা বিস্কুট লাগেই হাতে। তারপর থেকেই শুরু হয় আমাদের যুদ্ধ। আর তারপরে বসিয়ে দিয়েছিলাম আমার জন্য 1 কাপ চা, মানে লাল চা বানাবো আদা দিয়ে। আর চিনি অনেক দিন হলো একটু বন্ধ করেছি, জানি না কতদিন বন্ধ রাখতে পারবো, তাই আমি গুড়ের পাউডার দিয়েই পুরো চাটাকে বানাবো বলে বসিয়ে রেখেছিলাম। আমার এক সার্ভেন্ট গিয়ে সেখানে নিজের মতো চাটা বানিয়ে আমাকে দিয়ে চলে যায়। যাই হোক, তারপরে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছিলাম খেতে, আর ওদিকে হচ্ছে ছেলেকে সামলাচ্ছিল আরেকজন। তারপরেই ভাবলাম যে আজকে লাঞ্চটা আমি বানাবো, তো বানিয়েছিলাম আলু পটলের একটা তরকারি, আর সাথে ছিল মুগ ডালের ভেজ আর কি ডাল, মুগ ডাল ভেজিটেবলস দিয়ে বানিয়েছিলাম। যদিও ওরাই রান্না করে, কিন্তু ওই কখনো কখনো তো ইচ্ছে করে নিজের হাতে রান্না খেতে, কারণ সবসময় ওদের রান্না আমার খেতে ভালো লাগেও না, আর খুব যে টেস্ট হয় তাও না। ছেলেকে যেহেতু ধরে রাখতে হয়, তাই বাধ্য ওদের খাবার খেতে হয়, মানে ওদের হাতের খাবার খেতে হয়। যাই হোক, কারো বদনাম করছি না, কাজ চালানোর জন্য চলে যায় আর কি। হাফ কাজ করে রেখে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল রুটি আর ঘুগনি, আর তারপরে দোকানে পাঠিয়েছিলাম কিছু জিনিস আনতে, আর দেখো হয়েছে ভুটানের টাকা নিয়ে এসে তারপরে আরও একবার চলে গেছিলাম বাইরের ওয়েদারটা দেখতে। রোদটা যতটাই কড়া ছিল দেখে মনে হচ্ছিলো ভীষণ গরম, কিন্তু না, এতটাও গরম নয়। আর গাছের নিচে ছায়াগুলো পড়ছে দেখে ভীষণ ভালো লাগছিলো। আমার স্নানের টাইমেও আমি একবার বাইরে এসে দেখে নিই ওয়েদারটা কেমন আছে, মানে আমি বারবার যতবার ইচ্ছা হয় ততবার এসে দেখি। আর ওই যে কালো কালো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পাহাড়, ভুটানের। আর এই যে ছেলে এসে ঘুমিয়েও পড়েছিল, আর আমি স্নান করে পুজো সেরে নিয়েছিলাম। ছেলের ভয়ে ধূপকাঠি আমাকে কোথায় রাখতে হয় দেখো, এই দেখো। তারপরে ছেলের চলে যুদ্ধ, আর তাকে থামানোর চেষ্টা আমার চলেই পুরো দিন ধরে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতো এখানে, টাটা।